আরে হাদিয়া লাগবে না, আমি এমনি গজল গাইবো। আমি তো তোমাদের প্রেমটাকে যাচাই করছি, কি ভালোবাসাটাকে যাচাই করছি। আমি যখন এখানে আসছি, আচ্ছা 5 ওয়াক্ত নামাজের গজলটা গামু আমি, 5 ওয়াক্ত নামাজের গজলটা হুজুর গাইতে হইবে। আচ্ছা আমি এটা গামু 5 ওয়াক্ত নামাজের গজলটা, কিন্তু শিক্ষার এবং অনেক মজার। এটা মনে হয় শুনছে অনলাইনে। আসলে জানেন, আমার নবীর প্রেম না থাকলে তো আপনি কিচ্ছু নাই। তো আপনি কোথায় যাবেন? নবী ছাড়া কোন রাস্তা, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, খাওয়া বলেন, ঘুম বলেন, চলা বলেন, পোশাক বলেন, যেখানে যান আমার নবীর শিক্ষা ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। তো রাস্তা আছে? আমি আসার পরে দেখছি কে জানি গজলটা গাইছে, সে ভালো করে গাইতে পারে নাই। আমি শুনছি রুমে বসে বসে, আমি গজলটা একটুখানি গাইবো, আপনারা আমার সাথে সুর দেবেন। তো ওই যে শফিকুল ইসলাম আমার কাছে একটা গজল শুনতে চাইছে নামাজের। এই গজলটা সে নিশ্চয় অনলাইনে শুনছে। কি অনলাইনে শুনছে? আমি একটু গজলটা গাই, আপনারা একটু শোনেন। কে নহিনি ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। কে নহিনি ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খরম, তামার তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার চাটি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পুজবে গায়ের পসিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ঠিক না ঠিক? খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই, একটু মন দিয়ে শুনেন। সে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান ধারণ করার পরে তার বাবা রাসূলের কাছে নিয়ে আসলো তার মেয়েটাকে, যে মেয়েটা ব্যভিচার করলো, সন্তান পেটে চলে আসছে। নবীজি বললেন, যাও যাও যাও, ওই মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও। সে তাকে আদর যত্ন করো, লালন পালন করো, ভালোবেসে তাকে আদর যত্ন করে লালন পালন করো। বাচ্চা যখন প্রসব করবে আমার কাছে নিয়ে আইসো। লালন পালন করতে করতে বন্ধু, বাচ্চাটা যখন প্রসব করলো, বাবা তার মেয়েটাকে নিয়ে আসলো। আনার পরে নবীজি বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, তার মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া হলো। নবীজি বললেন, তাকে পাথর মারতে থাকো। পাথর মারতে থাকলেন, মারতে 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 বন্ধু তার মৃত্যু হলো। এখন তো মুসলমান হিসাবে জানাজা দরকার আছে না নাই? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, কে রে তারা জানাজাটা পড়াবে? বন্ধু সর্বশেষে চাইয়া দেখলেন, সকল অবসান ঘটিয়ে দিলেন আপনার আমার প্রাণের নবী, আমার আপনার প্রাণের নবীজি জানাজা পড়ানোর বাণী কি ক্ষমা পাইছে না? পাইছে তো? পাইছে না? বলে হুজুর এতগুলো হাদিস, এতগুলো কথা বললেন কেন? বলার কারণ হলো, বন্ধু তুমি যদি সুদের টাকা দিয়ে বডি বানায়া থাকো, কিসের টাকা? সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি তুমি বডি বানায়া থাকো, তুমি তওবা করতে পারবা। তওবাকারীর প্রতি আল্লাহ এত খুশি, এত সন্তুষ্ট। কিন্তু তুমি এতটা হতভাগা তওবাকারী, জীবনভর টাকার লোভে তুমি পাহাড় গড়েছো সুদ ঘুষ খাইয়া, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। সেই দিন তোমার তওবা আল্লাহ কবুল করবে যেই দিন যার যার থেকে যেই পরিমাণ টাকা সুদে আনছো, যেগুলো ফেরত দিবা। কিন্তু আইনা তো খাইয়া মোটা হইছো। আমার রাসূল বলে দিয়েছেন, সুদের যেই টাকা খাইয়া, হারাম খাইয়া গোশত বানাইলা, এই গোশত তোমার বডি থেকে নামাইতে হবে, তারপরে তোমার তওবা কবুল হবে। এবার বুঝেন সুদখোর ঘুষখোর কত নিকৃষ্ট মানুষ। কথা কয় না কেন?
এইটা বোঝানোর জন্য মজার হাদিসগুলো বললাম। কিন্তু তাহলে এখন সুদ খাইবেন না ছাড়বেন? আরো জোরে। এখনকার তো মসজিদের সভাপতি সুদখোর, নাইলে সেক্রেটারি সুদখোর, নাইলে ক্যাশিয়ার সুদখোর। একটা না একটা ডিস্টার্ব আছে, আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? তাইলে সুদ কি খাইবেন না ছাড়বেন? সুদখোরের সাথে সম্পর্ক রাখবে? আপনি খেয়াল করছেন তওবা এত বড় নিয়ামত, কিন্তু সুদখোরের তওবা আল্লাহ কবুল করে না। তাইলে কি এটা কি করবো এখন? এবার আসেন আমার দিকে তাকান। সুদখোর সুদ খায় কি জন্য? টাকা বানানোর জন্য, জায়গা কেনার জন্য। কথা এরকম না বিষয়টা? সন্তানকে ধনী বানানোর জন্য, তাই তো? আমার আশেপাশে ওলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছেন, নিয়ে নেই? আপনি আছেন? দুজন হাফেজ সাহেব, মাশাআল্লাহ। দুইজন হাফেজ সাহেব আমার ডানে, আমার ডান পাশে আছে। হাফেজ সাহেবরা ভুল হইলে কিন্তু কইবেন। আমি আপনাদের প্রধান বক্তা দেখে কিন্তু সত্য লুকাইয়েন না, ঠিক আছে? আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছে, কারণ এই আয়াতটা কিন্তু সবাই নিতে পারে না। এই আয়াতটা কি করতে পারে না? সবাই নিতে পারে না। বলে হুজুর, কারণ এই দুনিয়ার জালেম, অত্যাচারী, সুদখোর, ঘুষখোর, সিটার, বাসপার যত আছে সবার বিপক্ষের আয়াত হলো এইটা। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। হাফেজ আমরা আসিনিও, আছে না? আছে, মাশাআল্লাহ। হাফেজ সাহেবরা সাপোর্ট দিয়েছে, তার মানে আমারটা ঠিক। আমার আল্লাহ বলে দিয়েছে, ও দুনিয়ার সুদ খাও, ঘুষ খাওয়ালা মানুষ, সন্তানের জন্য তুমি টাকা গণছো, তুমি তো একদিন চলে যাবে, তোমার খবর তোমার এই সন্তান রাখবে না। আমার আল্লাহ বলেছে, অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচারের মাধ্যমে টাকার পাহাড় গড়ে নিলা। আমার আল্লাহ বলে দিয়েছে, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাইলে হারাম টাকার দরকার আসেনি? আরে জি পুত্রে খাওয়াইছেন, এটিও কাজে লাগবে না। টাকার পাহাড় গড়েছেন, এগুলো কাজে লাগবে না। তওবা করেছেন, তওবাও কবুল হবে না। এটা কি মানুষ? কথা কোন, এটা কি মানুষ? এটা বাচ্চা থেকে কোনো লাভ আছে? মইরে গেলে এই দেশের মানুষের কোনো লস আছে? আরে জোরে বলেন। তাহলে সুদ ছাড়বেন তো? ওমা কথা কয় না দি। এখন আপনার আরেকটা কারণে নামাজ কবুল হয় না, আল্লাহ আপনার ডাক শোনে না, সেটা হলো মিথ্যা কথা। ওমা কথা কয় না দি। কি কথা? এদিক তাকান। আমি সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রক্তের নদীর কথা কইছিলাম, মনে আসেনি? হ্যাঁ, এই হাদিসের আরেকটা অংশ হলো মিথ্যাবাদীর যে রিয়াকশন। আমার নবীজি দেখতে পাইলেন, আমার নবীজি দেখতে পাইলেন একজন লোকের এমন সাজা চলতেছে, তার একদিক দিয়ে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলা হচ্ছে, একদিক দিয়ে সেটা মানুষের চামড়া তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে তুলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এখন আমার নবীজি ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, আপনারা বলে দেন এই যে মানুষটা কে, তার অপরাধ কি? আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিলেন, এই লোকটার অপরাধ হলো সে মিথ্যাবাদী। ওমা নাউজুবিল্লাহ কয় না? এই ঘর থেকে এই ঘরে, এই বাড়ি থেকে ওই বাড়িতে, এই পাড়া থেকে ওই পাড়াতে, এই দোকান থেকে ওই দোকানে, এই সমনি থেকে ওই সমনিতে মিথ্যা বলে কি বলে না? কইতে হইছে মনে হয়, এবারে কথাটা শুনে। মা বোনদের, আমি আমার মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের ডান বাম দেখে একটু চেপে চেপে বসুন। আপনাদের ওখানে নাকি অনেক বেশি উপস্থিতি, জায়গা হচ্ছে না। আপনি বসেন, আপনারা বসে আপনার সাথে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আর আমার সামনে যারা আছেন, একবার কিন্তু আপনাদেরকে লারছি, আবার একটু লড়ে চড়ে বসতে হবে। ওই যে দেখেন পিছনে আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, বসার জায়গা নাই। আপনাদের যার যার সামনে ডানে বামে জায়গা আছে, দয়া করে একটু আপনারা এগিয়ে বসুন। সবাই একটু সামনের দিকে আগায় বসেন, আমার মাহফিল শেষ করে দিতেছি। আপনারা কেউ যায়েন না, কেউ যায়েন না। 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আমি আর আলোচনা করবো না। আলোচনার আরেকটা বিষয় আছে, সেটা একটু গুছাই আত্মরা শেষ করে দিব। সবাই আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ, আমার নাতে রাসূল কে কে পছন্দ করে? সবাই সবাই। এই গজল একটা না 1 ডজন গামু, কিন্তু হাদিয়া দিতে হইব। ওমা হাত দিয়ে ছুটই গেছে। এই হাদিয়া চাওয়া মানে কি হেসে হেসে হাদিয়া দেওয়ান লাগবো, নাকি ইমান পরীক্ষা করছি? এটা বুঝলে না? এই হাদিয়া দিতে হইব গজল গাইলে। দেবে কে কে? সবাই।
হাত তোলেন, কে কে দিবেন? আরে না, এত শক্ত, এত নরম না, আপনার মতো না। হেইয়া কম আনে। আরে বেটা, আল্লাহ তো আমারে নিজেরে গজলের ভান্ডার বানাই দিয়েছে। আমি একজন রাইটার, আমার গজলের শেষ নাই। আমি আমার লেখা গজল আজকে তোমাদেরকে শোনাবো। ভাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, চাচা একটু সুন্দর করে বসেন, একটু আগাই আসেন। ওই যে দেখেন ওদিকে মানুষ, আপনি আগাইলে তারাও আগাইতে পারবে। সবাইকে বলছি একটু ডান বাম চেপে, ভাই না একটু সামনের দিকে আসেন। আমি একটু জিকির করি, আপনারা জিকির করতে করতে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনবী আমারি নহরের পুতুল, জগত করুণে ও জালা। নবী আমারি নহরের পুতুল, জগত করুণে ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহান মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন তে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মুজিলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল শেষ করে দিতে বলে লাগছে, আপনার মনটা খারাপ আমি জানি, আমাকে শফিক আমারা জানাইছে সব। আলহামদুলিল্লাহ বলে আর জোরে। উনি উমরাতে গিয়েছেন, ওনার বিবিকে ওখানে রেখে এসেছেন, কিন্তু ওনার কপাল যে কত ভালো। আমরা হয়তো আপন মানুষ হিসাবে আমরা দুঃখ পেয়েছি, তা আসলে তো উনি চিরসুখী হয়ে গেছে। হাদিস শরীফ থেকে প্রমাণিত, জাহান্নামের আগুন ওনাকে টাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার কাছে অনুরোধ করা হয়েছে আমি একটু গজল গাইতাম, গাইবো? হ্যাঁ, আমার লেখাটা দিয়ে শুরু করি আগে। হ্যাঁ, এটাকে গাইতাম। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মুখায়, গাইবি খবর। ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মুখায়, গাইবি খবর।
আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যার কিটা আঙ্গুল ইশারায়, যার কিটা আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। দাওয়াত খাইতে গেলে নবী জাবের গড়ে, জাবের দুইটা ছেলে গিয়াছিল মরে। জানেননি হাদিস শরীফ? হ্যাঁ, এটা কি নবীর মুজিজা না? এখন নবীর মুজিজার কথা কইলে অনেকের মাথা গরম হয়ে যায়, ঠিক না বেঠে? দাওয়াত খাইতে গেলে নবী জাবের গড়ে, জাবের দুইটা ছেলে গিয়াছিল মরে। আইরে আল্লাহর কুদরতে দুই ভাই, ওরে বাবা রে, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। মারহাবা কর, ভাল লাগছে নি? আমার ছোট ভাইটারে ধন্যবাদ। কারণ আমি মনে আজকে মনে হয় 1-2 বছরে গজলটা গাই না। আমি আবার আমার লেখা একটা গজল গাই। এই মাইকের অপারেটর সব কোথায় আপনাকে বলবো? আপনাদেরকে তো মজা করে না বলছি, মারহাবা বলেন। আমি আসলে মজা করে বলছি, মারহাবা বলেন, মারহাবা, আরো জোরে মারহাবা। আপনাদের ঢাকার মানুষের যে প্রেম আছে এটা আমি বুঝতে পারছি। হরিপুরের মাহফিলে যখন আসছি, মাহফিল কমিটি মাহফিলের হাদিয়া যা দিছি, গজলের হাদিয়াও তা পাইছি। মানে অবাক করা ঘটনা পুরো। এটা হচ্ছে রাসূল প্রেম। যখন আমার নবীর মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় যখন হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর শানে গজল গেয়েছিল, কুফরিকে নিন্দা করে কি বলেন হুজুর? তখন আমার নবীজি খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ওনার জন্য নবীর পক্ষ থেকে হাদিয়া। আর জোরে বলেন কি ছিল এটা? হাদিয়া। আমিও হাদিয়া নিতে রাজি আছি, কারণ হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়ার মধ্যে আছে রাসূলের প্রেম। আচ্ছা গজল গামো তো, গাইতে আসি তো। আমি গজল গাওয়া শেষ করে তারপরে আমি আবার ওয়াজে ঢুকবে, আস্তা পাগল। আরে আপনারা বিশ্বাস করেন না, আসলে তো এতে পাগল তো। এতে আরে ফোন দিয়া মানে কি বলবো, ফোন দিলে তার এই পাগলামি তাকে ওপারে রাস্তাটা সহজ করে দিবে। কারণ দুনিয়ার কোন স্বার্থের জন্য পাগলামি করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। আমার গতকালকে একজন মানুষ মারা গেছে, অত প্রিয় মানুষ, এত প্রিয় যেটা বলতে পারবো না। তাকে আজকে ওই শফিকুল তারা দেখছে কিনা জানি না, ঘরে আমি ওনার মুনাজাতে অংশগ্রহণ করেছি। লন্ডনে মারা গেছে। মানুষ মানুষকে এইভাবে ভালোবাসতে পারে, ওনাকে দেখে আমি শিখেছি। আমার এই প্রিয় মানুষটা মারা গেছে, ওনার একটা গজল খুব প্রিয় ছিল। এই গজলটা আমি একটু গাইবো। বেশি উনি আমার জবান থেকে গজলটা শুনতে চাইতেন, বলতেন আমি আপনি গজলটা গাইবেন, আমি এটা শুনবো। অনলাইন থেকে শুনতেন, আমি একটু গাইবো। হ্যাঁ, আপনারা পারলে, যুবক ভাইরা তোমরা পারলে আমার সাথে একটু সুর দিবা। হ্যাঁ, আমি যখন ছাড়বো তোমরা তখন ধরবে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে
নবী সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে না পাই নয়নে ও গো দেখিতে না পাই নয়নে ভালো লাগে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে না পাই নয়নে ও গো দেখিতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী সবাই নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা মজা লাগছে না মজা লাগছে সবাই বলেন আমি আরেকটা গাই আপনারা যেহেতু শুনতে চাইছেন আরে হাদিয়া লাগবে না আমি এমনি গজল গাইবো আমি তো তোমাদের প্রেমটাকে যাচাই করছি কি ভালোবাসাটাকে যাচাই করছি আমি যখন এখানে আসছি আচ্ছা 5 ওয়াক্ত নামাজের গজলটা গামু আমি 5 ওয়াক্ত নামাজের গজলটা হুজুর গাইতে হইবে আচ্ছা আমি এটা গামু 5 ওয়াক্ত নামাজের গজলটা কিন্তু শিক্ষার এবং অনেক মজা এটা মনে হয় শুনছে অনলাইনে আসলে জানেন আমার নবীর প্রেম না থাকলে তো আপনি কিচ্ছু নাই তো আপনি কোথায় যাবেন নবী ছাড়া কোন রাস্তা নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন খাওয়া বলেন ঘুম বলেন চলা বলেন পোশাক বলেন যেখানে যান আমার নবীর শিক্ষা ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না তো রাস্তা আছে আমি আসার পরে দেখছি কে জানি গজলটা গাইছে সে ভালো করে গাইতে পারে নাই আমি শুনছি রুমে বসে বসে আমি গজলটা একটুখানি গাইবো আপনারা আমার সাথে সুর দেবেন গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা মনের শোকে মালা গাঁথিব একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মোহনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা একবার দেখা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে মারহাবা আরে জোরে মারহাবা আরে জোরে নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল
দয়ার নবী মায়ার নবী এসে সবই দৌড় করিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দৌড় করিল এমন নবীর শানমান কি করে করি বয়ান এমন নবীর শানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে হৃদয়ের গভীরে রেখেছি জড়ে হৃদয়ের গভীরে রেখেছি জড়ে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে জড়ে জড়ে বললাম মারহাবা সত্যি করে বলেন তো নবীজির প্রেম শুনলে শান শুনলে ভালো লাগে না কলিজাটা ঠান্ডা হয়ে যায় না তাহলে এগুলো গাইলে যদি বিরোধিতা করে তখন কি আর মানা যায় কথা বলেন তখন কি আর কোনো কিছু মানা যায় মেনে নেওয়া যায় যায় না যায় আপনাদেরকে ভিন্ন রূপে একটা গজল আমি গাইবো আপনারা ভিন্ন রূপে আপনাদের কি করতে পারবেন বিচক্ষণতাটাকে একটু দেখাতে হবে রূপটা কি জানেন আপনাদের সবার কাছে মোবাইল আছে না আছে কিনা আপনারা সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন কি করবেন ফ্ল্যাশ লাইটটা এইভাবে জ্বালাবেন আর হাত নাড়াবেন আমি গজল গাইবো আমার রাজি হয়েছেন না আপনারা হ্যাঁ হাত শুধু শুধু আপনারা হাতটা উঠান ফ্ল্যাশ লাইটটা জ্বালান আমি গজলটা গাই দেখবেন পরে দেখতে কত অপূর্ব লাগে ভিডিওতে দেখলে মনে 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 অহংকার করতে পারবেন যে আল্লাহ গো আমিও তো এই প্রোগ্রামটাতে ছিলাম আমার হাতটা ওই প্রোগ্রামে আপনারা বলেন হাত উঠাবেন তো সবাই এটা আপনাদের সবার পছন্দের আপনারা সবাই আমার সাথে গাইবেন আর সবাই পারবেন ওটা একবারে সহজ সবাই জানে এই গজল আপনারা সবাই হাত তোলেন সবাই হাত তোলেন লাইট জ্বালান ওমা অনেকে মাঝখানটা লাইট জ্বালান না ভাই একটু সময় একটু দয়া করে সবাই একটু হাতটা তোলেন আর লাইট জ্বালান দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পাল তোলে দে সবাই দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নৌকায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মমতা ঝরে দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শাখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পাল তোলে দে দিদি পাল তোলে দে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শাখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জোরে জোরে বলেন মারহাবা আরে জোরে ভাল লাগছে হ্যাঁ আর একটা শোনাই এরপর আর গাইবো না ও না তার তো একটা আবদার আছে নামাজের গজলটা কোন গজলটা তবে আমার লেখা একটা গজল আমি একটুখানি শোনাবো আপনারা একটু এটা আমার লেখা আমার সুর আমি বেশি বেশি গাই আপনারা আমার সাথে পারলে সুর দিবেন হ্যাঁ নবীজি কেমন করে বলো তোমায় দেখি নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন নবীজি কেমন
করি বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি, কেমন করি বলো তোমায় দেখে, বলেন গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। মারহাবা বলেন। আরে জালকুড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি তো মজা করে বলছি আপনাদেরকে একটু হাসানোর জন্য, কারণ অনেক লম্বা সময় হয়েছে তো ওয়াজ, যদি ক্লান্তি চলে আসে। ক্লান্তি নাই তো? আমি আর একটু ওয়াজ করি, কারণ আমার ওয়াজটা কি করতে হবে, গোছাইতে হবে। তো ওই যে শফিকুল ইসলাম আমার কাছে একটা গজল শুনতে চাইছে নামাজের, এই গজলটা সে নিশ্চয় অনলাইনে শুনছে। কি অনলাইনে শুনছে? আমি একটু গজলটা গাই, আপনারা একটু শোনেন। কেন ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা, প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খরম তামার তাপ লাগবে না, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা, ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে না, জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পুজবে গায়ের পসিনা, আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা, মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তাহলে নামাজ ছাড়বো আপনারা পড়বো? আরো জোরে বলেন। দিক তাকান। আমার নবীজি বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গেফের গুনার কাফফারা হয়ে যাবে। দুই দিকের জুম্মার নামাজ এক জুমা থেকে আরেক জুমা, দুই দিকের জুমার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন গেফের গুনার কাফফারা হয়ে যাবে। রমজান মাস এমন একটা নিয়ামতের মাস, ও রমাদানু ইলা রমাদান। আপনি এক রমজান থেকে আরেক রমজান, এই গত বছরে রমজান শেষ করেছেন ভালোভাবে, আবার আসছে ফেব্রুয়ারির শেষের দিকে রমজান শুরু হবে। এই রমজান যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন 360 দিনের গুনার কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? জুমা রমজান মাস এমন একটা মাস, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ছেড়ে দেয় সারা জীবনেও সেটার খেসারত দিতে পারবে, কারণ রমজানের রোজা ফরজ।
সবচেয়ে বড় মজার খবর, রমজান মাসে আমল করবেন, আপনার 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আমার আল্লাহ বাড়িয়ে দিবে। তার মানে আপনি একটা কোরআন খতম দিয়েছেন, 700 খতমের সওয়াব পাবেন। আপনি বাড়িতে একটা মিলাদ পড়িয়েছেন, একটা দুরুদের খতম পড়িয়েছেন, এমনি করে করে ভালো যত কাজ করবেন 700 গুণ পর্যন্ত বেশি পাবেন। সবচেয়ে মজার খবর হলো রমজান মাস উম্মতের মাস, রমজানে রোজা রেখে ঈদের নামাজ পড়বেন, এক রাস্তায় হেঁটে যাবেন আর এক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে আসবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনার বাড়িতে আসতে পারবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে সামনে, প্রস্তুতি নিতেছেন তো? আরো জোরে মনে থাকবো। নবীজি বলেছেন, তোমার বাড়ির আঙিনায় যদি জলাশয় থাকে, কি থাকে? পুকুর, খাল, বিল, নদী, নালা যেটাই থাকুক, 5 বার যদি গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ো, তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। ঠিক না বাড়ে? মুসা নবীর দরবারে একদিন এক মহিলা আসলেন, মহিলা ব্যভিচার করলো, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন প্রসব হলো, এটাকে গলা টিপে হত্যা করে ফেললো। সব কমপ্লিট করার পরে আবার তওবা করলো, তওবা করে মুসা কালিমুল্লাহর দরবারে চলে গেল। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ও গো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি বলে দেন আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা। বলতে দেরি মুসা ওই মহিলাটাকে ওনার কাছ থেকে বের করে দিলেন। বের করে দিতে দেরি আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল যাও যাও যাও, মুসার দরবারে চলে যাও। মুসা কালিমুল্লাহর দরবারে আসলেন, এসে জিব্রাইল বললেন, ওগো নবী মুসা, আপনি ওই বেবিচারিণী মহিলাটাকে তাওবা করনেওয়ালা মহিলা থেকে কেন বের করে দিলেন? এটা অত্যন্ত জঘন্য, এই কারণে বের করে দিয়েছি। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা, আপনার কাছে ওই বেবিচারিণী মহিলাকে জঘন্য মনে হয়েছে, তাই আপনি বের করে দিয়েছেন। ওই বেবিচারিণী নারীর চাইতেও জঘন্য হলো একজন বেনামাজি। কি করবেন এবার? নামাজ এই প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে পৃথিবীতে, একদল চলে যায় একদল আসে, একদল চলে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা, আমার বান্দাগুলোকে কি অবস্থা রাখিয়েছে? আবার মুসা নবী যখন আল্লাহ প্রশ্ন করে ফেরেশতারা, আল্লাহ গো তোমার বান্দাগুলোকে যাইও দেখছি নামাজরত অবস্থায়, আসার সময় তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। ওই যে একটু আগে একটা হাদিস বলছিলাম, মনে আছে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি শীতের দিনে দেখলেন গাছের পাতা ঝরে। কি ঝরে? নবীজি ডাল ধরলেন, গাছের পাতা পড়তেছেন। আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, আবু যর তুমি চাইয়া দেখো, শীতের কারণে যেমনি গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া দিবে, ওই গাছের পাতার মতো সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়বে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মজা লাগছে কিনা? তাহলে নামাজ পড়বেন নি? আমার আলোচনা শেষ, আলোচনা আর করবো না, অনেক লম্বা সময় হয়েছে। মা রে মা,